ইসলাম কোনো বাপ দাদার ধর্ম নয়, ইসলাম কোনো মানুষের রচিত ধর্ম নয়, ইসলাম ঐশী ধর্ম, ইসলাম আল্লাহর ধর্ম, ইসলাম মহাশক্তিধর আল্লাহর ধর্ম। ইসলাম এটা পাহাড়ি শক্তি, এই শক্তির সাথে তুমি মাথা ঢুকাইবা, এই শক্তিকে তুমি ধ্বংস করতে চাইবা, তুমি ধ্বংস হয়ে যাবা। এই ইসলামী শক্তির কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মসজিদ থেকে ঘোষণা করি, ইসকনকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই একমত? সজাগ থাকবো ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সমস্ত রাজত্বের মালিক। যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, আবার যার থেকে রাজত্ব ছিনায় নেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক ইজ্জত দান করেন, আবার যার থেকে আল্লাহ পাক ইচ্ছা করেন বেইজ্জতি করতে পারেন। কথা বলেন ঠিক কি না? ফেরাউনের মতো বড় ক্ষমতাধর কোনো মানুষ ছিল না, পুরা পৃথিবীর বাদশা ছিল, এত ক্ষমতা ছিল, বিরাট সৈন্য বাহিনী ছিল, বিরাট শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর শক্তির সামনে কিছুই না। আল্লাহ কয় ফেরাউন, তোর সব শক্তি সহ আমি নীল দরিয়ায় চুবায়া মারতে পারি। নমরুদ এত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, এত বড় শক্তিশালী ব্যক্তি ছিল, এত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, পুরা পৃথিবীর বাদশা হয়েছিল, পুরা পৃথিবীর শাসন করত। আল্লাহ কয় নমরুদ, তোর ক্ষমতায় থাকা অবস্থায় আমি আল্লাহ তোরে বেইজ্জতি করে মারব। নখ ল্যাংড়া একটা মশা নাক দিয়া ঢুকাইয়া দিছে, ওই নাক দিয়া ঢুকায় মাথার মধ্যে কিটকিট করে কামড়াইছে। ওই জায়গায় চাকর রাখছে, আগে লেখা ছিল আগে সেজদা পরে কথা, কিন্তু এখন দরজার মধ্যে লেখা দিছে যে আগে হলো মাথার মধ্যে জুতা, তারপরে হলো কথা। খাদেম চিন্তা করতেছে এই নমরুদা আল্লাহর নাফরমান, ওরে যতই মাথায় বাড়ি দেই ওর মাথা একটু ঠান্ডা থাকে, মাথার মধ্যে বাড়ি না দিলে মাথা গরম হয়ে যায়, কারণ মাথার মধ্যে তো মশা ঢুকাই দিছে কি। একদিন চিন্তা করছে এত বাইরে বাড়ির কাম নাই, একটা জোরে বাড়ি লাগায় দেই, যে বাড়ির জোরে মশাও মরবো আর নমরুদাও মরবো। এমন জোরে মাথার মধ্যে একটা বাড়ি মারছে, দুনিয়ার সাঙ্গ লীলা হয়ে গেছে, দুনিয়া থেকে জাহান্নামের কীট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জাআল হক, হকের আগমন হয়ে গিয়েছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল সর্বসময় দূরীভূত হওয়ার বস্তু। বাতিল কোনোদিন স্থায়ী হয় না, হক সবসময় স্থায়ী হয়, সত্য সবসময় উন্মোচিত হয়, বাতিল সবসময় নিভরিত হয়। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় বাতিল মাথাচাড়া দিয়ে উঠে, হক বুঝি নষ্ট করে দিবে, হক বুঝি বন্ধ করে দিবে। না না না, হক কোনোদিন বন্ধ করতে পারবে না। যদিও বাতিলকে প্রথমে অনেক শক্তিশালী মনে হয়, এই শক্তি একদিন শেষ হয়ে যাবে, কারণ বাতিলের শক্তি শয়তানের শক্তি, আর হকের শক্তি হলেন আমার আল্লাহর শক্তি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমার, কাফেরদেরকে আপনি জানায়া দেন কুফরের সাথে ইসলামের সম্পর্ক হলো হক আর বাতিলের, সত্য আর মিথ্যার। উদাহরণ দিলে বুঝবেন। একটা লোক চুরি করে, আরেকটা লোক চুরি করে না। এখন যদি চোর আইসা বলে যে আমি চুরি করি, তোমরা চুরি করো না, আসো চোর আর ভালো মানুষের মধ্যে একটা সম্পর্ক করি। এই সম্পর্ক বলে তোমরা কিছুদিন চুরি করবা আর আমি কিছুদিন চুরি ছেড়ে দিব, এই সমঝোতা হবে কি? কারণ ওইটা হলো বাতিল, ওইটা হলো নিন্দনীয়, ওইটা হলো হারাম।
হালাল আর হারামের মাঝে কোনো সময় সম্পর্ক হতে পারে না, হালাল আর হারামের মাঝে কোনো সময় একাত্মবোধ হতে পারে না। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঐক্যবদ্ধ হও, হকের রশিকে মজবুত করিয়া ঐক্যবদ্ধভাবে ধরো। কোন রশিকে ধরবা? যেই রশি আমি আল্লাহ আসমান থেকে জমিনে প্রেরণ করেছি। বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরবা। ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহর রশি মানে হলো ইসলাম, আল্লাহর রশি মানে হলো কোরআন। সুতরাং যারা ইসলামকে আঁকড়ে ধরবে, যারা কোরআনকে আঁকড়ে ধরবে, তারাই হলো হকের উপরে রয়েছে। আর যারা ইসলামকে ছেড়ে দিবে, কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে, তারা আর হকের উপরে নাই, তারা হক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং এই কুফর আর ইসলামের মধ্যে কোনো সময় সমঝোতা হতে পারে না, কুফর আর ইসলামের মধ্যে কোনো সময় ঐক্য হতে পারে না। ঐক্য হবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো হকের মাধ্যমে। দুনিয়ার সমস্ত কুফরি আইসা হকের সাথে মিলবে, এটাই হলো ঐক্যের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দোস্ত আহবাব, ভালো করে খেয়াল করে শুনো। কাফেরদের এই প্রস্তাবের জবাবে আল্লাহ বললেন, হক 100% হক। ও নবী, আপনি বাতিল কোন ধর্ম পালন করেন না। আমি আল্লাহর পক্ষ থেকে যেই ধর্ম আপনাকে আমি শেষ জমানায় নাজিল করেছি, আপনি কিন্তু হকের ধর্ম পালন করেন, আর আপনি 100% হকের উপরে রয়েছেন। সুতরাং তারা যদি মানতে হয় তাহলে আপনাকে মানতে হবে, 100% মানতে হবে। তাদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, হে কাফেরের গোষ্ঠীরা, তোরা হইলি কাফের, তোরা হইলি অস্বীকারী। কারণ এই আসমান আমার আল্লাহ বানাইছেন, এই জমিন আমার আল্লাহ বানাইছেন, চন্দ্র আমার আল্লাহ বানাইছেন, সূর্য আমার আল্লাহ বানাইছেন, এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ বানাইছেন। ও বন্ধু, তোমারও আল্লাহ বানাইছেন, আমারও আল্লাহ বানাইছেন। আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, এই নিঃশ্বাসটাও আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে গ্রহণ করি। আমরা যে পানি পান করি, এই পানিটাও আমার আল্লাহর দেওয়া পানি আমরা পান করি। সুতরাং সব কিছু আমার আল্লাহ বানাইছেন। যিনি বানাইছেন ইবাদত হবে তার, যিনি বানাইছেন ধর্ম হবে তার। সুতরাং আল্লাহ কোরআনের কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটা ধর্মই মনোনীত করে দিলাম। ওই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। পৃথিবীর কোন মানুষ যদি গ্রহণ করে নেয়, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, পৃথিবীর কোন মানুষ যদি হিন্দু হয়, পৃথিবীর কোন মানুষ যদি খ্রিস্টান হয়, পৃথিবীর কোন মানুষ যদি ইহুদি হয়, পৃথিবীর কোন মানুষ যদি অগ্নি পূজারী হয়, যেই কোন ধর্ম গ্রহণ করুক না কেন, আল্লাহ পরিষ্কার বলেন, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন সেই ধর্ম কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো ওই ধর্ম মনোনীত হবে না। যদি মনোনীত করো, যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ বলেন ফাহুয়া মিনাল খাসিরিন, তারাই হলো ক্ষতিগ্রস্তের মাঝে, তারাই হলো চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ইদানিং আমরা কিছু কিছু দেখি যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ, আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশের নামে ধর্মের যে ধর্মে ধর্মে একটা সংঘাতময় অবস্থা বিভিন্ন দেশে হয়, অসাম্প্রদায়িকতার যে একটা বিষ বাষ্প পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায়, এটাকে বন্ধ করার জন্য পৃথিবীর কিছু কিছু ধর্মের মানুষেরা, এর ভিতরে আমাদের মুসলমানদের মধ্য থেকেও কিছু কিছু লোক একটা নতুন সিস্টেম চালু করে
আন্তঃধর্মীয় সম্প্রীতি। আন্তঃধর্মীয় সম্প্রীতি মানে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্ম এসো একত্রবদ্ধ হই, আসো সম্প্রীতির পৃথিবী গড়ে তুলি, এরকম একটা স্লোগান পৃথিবীর কিছু কিছু মানুষ দেয়। দেয় কি দেয় না? যেমন গত বছর দেখেছি বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন, বাংলাদেশের স্বাধীনতার দুশমন, আমাদের মুসলমানদের দুশমন, মুসলমানদের নাম ব্যবহারকারী একটি ধর্ম আছে, তার নাম হলো কাদিয়ানি ধর্ম। এই কাদিয়ানি ধর্ম গত বছর দেখেছি তারা বাংলাদেশে আন্তঃধর্মীয় শান্তি প্রীতি সমাবেশ করেছে যে আসো আমরা সব ধর্ম একত্রিত হয়ে যাই। আপনারা জানেন মুঘল সাম্রাজ্যে একটা বাদশা ছিল, এই বাদশা সে একটা উদ্যোগ গ্রহণ করেছে যে হিন্দু আর মুসলমানকে একত্রিত করে দিবে। হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব, হিন্দু মুসলমানের যে দাঙ্গা, এই দাঙ্গাকে সে মিটিয়ে দিবে, দুই ধর্মের মাঝে একত্রিত করে দিবে। কি করবে? এজন্য সে একটা বিয়ে করছে মুসলমানের ঘর থেকে, আর একটা বিয়ে করছে হিন্দুর ঘর থেকে। কইরা সে মুসলমানদের সমাজে ভারতের দিল্লির মসনদ থেকে একটি আইন চালু করলো যে এখন থেকে হিন্দুরাও মসজিদে আসতে পারবে, আর মুসলমানরা হিন্দুদের দীপালি যে উৎসব রয়েছে, ভারতের একটা প্রখ্যাত উৎসব কালী পূজার উৎসব, এটাকে বলা হয় দীপাবলির উৎসব, এই উৎসবে মুসলমানরাও শরীক হবে। মুসলমান আর হিন্দুদের ভিতরে বিশ্বাসগতভাবে কিছু বস্তু ঢুকাইয়া দেওয়া হলো যাতে মুসলমানরাও কিছু হিন্দু গ্রহণ করে হিন্দুত্ব, আর হিন্দুরাও কিছু মুসলমানের ধর্ম গ্রহণ করে কিছু মানে। মানলে কি হবে? উভয়ের মাঝে একটা সম্প্রীতি হবে, আর এটার দ্বারা কি হবে? একটা ঝগড়াঝাটি দূর হয়ে যাবে। ওই সময়ের আল্লাহওয়ালা, ওই সময়ের বড় বুজুর্গ হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার ভাষায় ওই মুঘল সম্রাটকে বলে দিলেন, মুসলমান আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে 1 ইঞ্চি পরিমাণ মুসলমান ছাড় দিতে পারে না। মুসলমান ইসলামের ব্যাপারে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিতে পারে না, আর মুসলমান বিধর্মীদের কোন ধর্মের 1 ইঞ্চি পরিমাণ কোনো কিছু গ্রহণ করতে পারে না। শেখ আহমদ সারহিন্দি, যাকে বলা হয় মুজাদ্দিদে আল-ফিসানি, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, তাকে মুজাদ্দিদে আল-ফিসানি কেন বলা হয়? তিনি ওই চক্রান্তের, এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিয়েছিল। কি জাল ছিল? যে মুসলমানদেরকে একটু একটু করে কুফুরের বীজ যদি মুসলমানের অন্তরে বাষ্প ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এই প্রজন্ম কিছু ইসলাম মানবে, কিছু হিন্দুত্ববাদী মানবে। এই প্রজন্ম চলে গেলে নতুন প্রজন্ম আসবে, তারা মুসলমানিত্ব আরেকটু কমায় দিবে, হিন্দুত্ব একটু বাড়ায় দিবে। এর পরবর্তীতে আরেকটা প্রজন্ম আসবে, তারা মুসলমানিত্ব 10% মানবে আর হিন্দুত্ববাদ 90% মানবে। এরপরে আরেকটা প্রজন্ম যখন আসবে, তারা পুরা মুসলমানিত্ব বাদ দিবে, পুরাটাই হিন্দু হয়ে যাবে। এই গভীর চক্রান্তটা শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি বুঝে ফেলেছেন। কারণ তারা এই চোখ দিয়ে দেখে না, এই চোখ দিয়ে তারা দেখে না। আল্লাহ পাক তাদেরকে বসিরত দান করেন। কি দান করেন? বসিরত দান করেন, দূরদৃষ্টি সম্পন্ন চোখ দান করেন। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি বুঝা ফেলাইছে এটা কাফেরদের একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, মুসলমানের ঈমান ধ্বংস করার একটা ষড়যন্ত্র। সুতরাং এটা কখনো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি তার মসনদ থেকে ঘোষণা দিলেন, এই চক্রান্ত ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করলেন। মুসলমান আর হিন্দুত্বের এই মিলন ঘটানো যাবে না। যদি ঘটে যায়, এক প্রজন্ম আইসা পুরাটাই হিন্দু হয়ে যাবে। কারণ এমনিই তো মানুষ ইসলাম পুরাপুরি পালন করে না, সুযোগ পাইলেই মুসলমান আস্তে আস্তে হিন্দু হয়ে যাবে। এই কারণে তিনি যুদ্ধের ঘোষণা করলেন। আর এই কুলাঙ্গার, এই মুঘল সম্রাট, এই মুঘল বাদশাহ, সে ওই মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করিয়া তাকে কঠিনতম শাস্তি দিলেন। সুতরাং ওলামায়ে কেরাম সব সময় সজাগ। ওলামায়ে কেরাম ইসলামের ব্যাপারে কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিতে তৈয়ার নয়।
ওলামায়ে কেরাম কখনোই দুধে আর মুতে একসাথে মিশ্রণ হতে দিবে এটা সহ্য করতে পারে না। ওলামায়ে কেরাম কখনো হক আর বাতিল একসাথে হবে এটা হতে পারবে না। ওলামায়ে কেরাম কখনো অন্ধকার আর আলো একত্রিত হবে এটা কোনোদিন সহ্য করতে পারে। সাধারণ মানুষ এত দূর পর্যন্ত চিন্তা করতে পারে না, কারণ আলেমদেরকে আল্লাহ পাক ইলমের নূর দান করেছেন, আলেমদেরকে আল্লাহ পাক কোরআনের নূর দান করেছেন। আলেমরা আগামী 30 বছর কি হবে না হবে এটা যেরকম বুঝে, ও মুসলমান তোমরা সাধারণ মানুষ এটা বুঝবা না, কারণ আলেমদের জেহেনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর, কোরআনের নূর দান করেছেন, ইসলামের নূর দান করেছেন, নূরে বসিরত দান করেছেন। নূরে হক শামে ইলাহি কো বুঝা सकता है कौन, नूरे हक शामे इलाही को बुझा सकता है कौन, जिसको है हामी खुदा उसको मिटा सकता है कौन, जिसको है हामी खुदा उसको मिटा सकता है कौन। মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি ওই মুঘল সম্রাটকে ঘোষণা দিয়ে দিলেন, এ মুঘল সম্রাট তোমার এই যে নিয়ম এটা আমরা মানব না, আমাদের দেহে এক ফোঁটা জান রক্ত থাকা পর্যন্ত তোমার এই চক্রান্ত আমরা ষড়যন্ত্র সফল হতে দিব না। তিনি এই মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 মুসলমানদেরকে বুঝিয়ে দিলেন যে মুসলমান তোমাদের 1 ইঞ্চি হক, তোমরাই হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং বাহির থেকে আইসা যদি তোমাদেরকে কেউ কিছু বলে মানবা না, তোমরা ইসলাম নিয়ে শক্তভাবে ধরে বসে থাকো, ইসলামের উপরে আমল করো, ইসলামকে মেনে নাও, ইসলামকে ছাড় দিও না। এটা যদি না দিতে পারো তাহলে ইসলাম টিকে থাকবে, আর না হয় এই দেশটা একটা হিন্দুত্ববাদী দেশে পরিণত হয়ে যাবে। ওই একটা চক্রান্ত ষড়যন্ত্র মুঘল যে সম্রাট করেছিল, এই ষড়যন্ত্রটা এখনো পর্যন্ত বন্ধ হয় না, এটা এখনো পর্যন্ত চালু আছে। দেখবেন মাঝে মাঝে স্লোগান আসে, ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, কিন্তু ধর্মের যখন উৎসবের সময় আসবে, ধর্মের যখন পূজার সময় আসবে, তখন তোমরা আমরা মিলে পূজা করব, তোমরা আমরা মিলে ঈদ করব। কিন্তু আজও পর্যন্ত এই স্লোগানের পিছনে কত বড় চক্রান্ত! আজও পর্যন্ত আমাদের গরু জবাইয়ের ঈদের সময় কোনো হিন্দুকে দেখলাম না একটা গরু জবাই করতে, দেখছেন নাকি? কিন্তু মুসলমান, ও নাফরমান মুসলমান, গরু খাওয়া মুসলমান, তোমার তো লজ্জা হয় না? তুমি হিন্দুর পূজায় ঠিকই যাও, হিন্দুর পূজায় যাইয়া তুমি আবার সেখানে প্রসাদ খাও, হিন্দুর পূজায় যাইয়া তুমি আবার সেখানে নাচানাচি করো, আনন্দ ফুর্তি করো, হিন্দুদের মহিলাদের সাথে তুমি নাচানাচি করো। ও বেহায়া মুসলমান, তোমার রোজার মাসে কোনোদিন কোনো হিন্দু আইসা একটা রোজা রাখলো না, তোমার রমজানের ঈদের সময় কোনো হিন্দু আইসা তোমার মসজিদে আইসা নামাজ পড়লো না, তোমার কুরবানির ঈদের সময় কোনো হিন্দু আইসা কুরবানি করবে তো দূরের কথা, তোমার কুরবানির গোশতের একটা টুকরাও খাইলো না। তোমার ধর্ম কিন্তু সে পালন করে না, কিন্তু তোমার দিয়া তাদের ধর্ম পালন করায়। এরকম একটা চক্রান্ত আর ষড়যন্ত্রের কবলে তুমি পড়ে গেলা। আবার তুমি স্লোগান দিলা ধর্ম যার যার উৎসব সবার, এটা সবচাইতে বড় কুফরি চক্রান্ত, কুফরি স্লোগান। এই স্লোগান যারা দিবে মনে করবেন তারা হলো হিন্দুত্ববাদের দালাল। এই স্লোগান নিয়ে বর্তমানে একটি সংস্থা সংগঠন যারা পৃথিবীর 80টা দেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য একটি গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র নিয়ে নামছে। বলেন তো এই সংগঠনের নাম কি? ইসকন। সংগঠনের নাম কি? ইসকন। ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনভানশন, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্নমৃত সংঘ। আন্তর্জাতিকভাবে তারা কৃষ্ণের এই ভক্তি, কৃষ্ণের ভক্ত বৃদ্ধি করার জন্য,
অর্থাৎ আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা একটি সংগঠন সারা পৃথিবীতে কাজ করতেছে। তাদেরই একটা অঙ্গ সংগঠন আমাদের বাংলাদেশে আছে না নাই? এদের মূল স্লোগান কি জানেন? এদের মূল স্লোগান হলো ধরাকে পবিত্র করো যবনকে খতম করে। ধরা পবিত্র করো কি খতম করে? যবন খতম করে। যবন মানে মুসলমান নিঃশেষ করে, মুসলমানকে শেষ করে দিয়ে, মুসলমানকে শেষ করে দিয়ে কি করো? এই ধরাকে পবিত্র করে। এটা হলো তাদের মূল স্লোগান। তারা 1966 সালে আমেরিকার ওয়াশিংটনে, নিউ ইয়র্কে এক লোক, তার নাম হলো স্বামী প্রভুপাদ, 1966 সালে খ্রিস্টান এবং ইহুদিদের একটি চক্রান্ত, তারা এই চক্রান্তে শুধু তারা তাদেরকে নামাইছে যে মুসলমান শেষ করো। তারা কোনো খ্রিস্টানের কাছে দাওয়াত নিয়ে যায় না, কোনো হিন্দুর কোনো ইহুদির কাছে দাওয়াত নিয়ে যায় না। তাদের দাওয়াত হলো মুসলমান শেষ করো, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করো, মুসলমানদের ভিতরে ঝগড়া সৃষ্টি করো। আছে না নাই? এই গত 17 বছর সরকারের পৃষ্ঠপোষকতায়, এমনকি বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে ভারতের রয়ের সাথে এই ইসকনরা মিলেমিশে 17টা বছর বাংলাদেশকে চালাইছে। বাংলাদেশের আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে এই ইসকনের চক্রান্তে। বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করেছে ইসকনের চক্রান্তে। বাংলাদেশের আলেমদেরকে জেল খাটাইছে ইসকনের চক্রান্তে। শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করছে ইসকনের চক্রান্তে। বাংলাদেশে যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যত ওয়াজ মাহফিল বন্ধ হয়েছে, যত তাফসির মাহফিল বন্ধ হয়েছে, এই সবগুলার ভিতরে ইসকন আর ভারতের প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। একজন আলেমকে যখন বন্দি করে নিয়ে যাইত, বন্দি করে নিয়ে যাওয়ার পরে পুলিশেরা আলেমদেরকে দেখলে চোখের পানি ফালাইতো, আলেমদেরকে কিছু খাবার দিতে চাইতো, আলেমদেরকে কিছু সেবা করতে চাইতো, কিন্তু চোখের পানি ফালায়া ফালায়া আলেমদেরকে এই পুলিশেরা বলতো, হুজুর কি বলবো, আমাদের উপরের ওয়ার্ডার, আপনাদের সাথে কোনো রকমের সম্পর্ক করা যাবে না, আপনাদের কোনো সেবা দেওয়া যাবে না, এটা উপরের ওয়ার্ডার। উপরে কে আছে? অমুকে আছে। অমুক রে জিগাইলে তোমার কার কাছে ওয়ার্ডার? আরো উপরের ওয়ার্ডার। তার কাছে কার কাছে ওয়ার্ডার? আরো উপরের ওয়ার্ডার। এই যাইতে যাইতে মূল উপরটা ছিল ভারতের র। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি বলে? গোয়েন্দা সংস্থার নাম কি? হ্যাঁ, এনএসআই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই। আমার পীর সাহেব হুজুর মধুপুর হুজুরের 4 জন ছেলে জেলে গিয়েছিল। এই 4 জনের মুক্তির ব্যাপারে আমরা কিছু তদবির করেছিলাম। কোর্টের থেকে জামিন হয়ে যায়, এনএসআই বলে যে জামিন দেওয়া যাবে না। চিন্তা করছেন গোয়েন্দার কত পাওয়ার? কোর্টের থেকে জামিন হয়ে যায়, এনএসআই বলে জামিন দেওয়া যাবে না। আরে তোমার এই বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই আর ডিবি, এই সমস্ত গোয়েন্দা সংস্থাকে তখন পরিচালনা করতো ভারতের র। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যখন এই ভারতীয় এই প্রেতাত্মা যখন বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে, তখন এদের মাথায় বাস করছে। এখন তাদের কথা তো কোর্ট শুনে না, তাদের কথা তো জেলখানা শুনে না, তাদের কথা তো কারাগার শুনে না। এখন বাংলাদেশের স্বাধীনভাবে তারা তাদের কোর্ট, বিচার বিভাগ, প্রশাসন চালায়। এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। যদি ভারতের রয়ের কোনো প্রভাব বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে, তাহলে তো বাংলাদেশে আস্তে আস্তে আলেমরা শক্তিশালী হবে, আস্তে আস্তে হেফাজত শক্তিশালী হবে, আস্তে আস্তে পীর মাশায়েখ শক্তিশালী হবে। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে বাংলাদেশ যখন একটা স্থিতিশীল দেশে পরিণত হচ্ছে, বাংলাদেশ যখন একটা ভালো জায়গায় চলে যাইতেছে, বাংলাদেশে যখন কোনো আল ঝামেলা নাই, ওয়াজ মাহফিলগুলা সুন্দর করে হচ্ছে, ঠিক এই সময়ে এই বিশ্বব্যাপী বিশ্ব জঙ্গি সংগঠন ইসকন তারা নতুনভাবে আরেকটা পায়তারা শুরু করেছে। ইসকন আইসা বাংলাদেশের ভিতরে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, মুসলমানদের সমাজে নানা রকমের চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল বুনেছে। এরা এখনো পর্যন্ত বিভিন্ন পোস্টে আমরা দেখি
চট্টগ্রামকে, পুরা চট্টগ্রাম অঞ্চলকে তারা হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। চট্টগ্রামকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে, পুরা চট্টগ্রামকে দখল করবে। এই পুরা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে, পাহাড়ি পার্বত্য অঞ্চলগুলোতে ইসকনের বিভিন্ন মন্দির, ইসকনের বিভিন্ন মঠ, উপর দিয়া লেবাস ভালো, কিন্তু ভিতরে দিয়া কি? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। 2014 সালে আমার সাথে একবার এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল, পিজি হাসপাতাল যেটা, এখানে একটা ধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান হয়েছিল। সেখানে 4 ধর্মের মানুষ তারা দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে হিন্দু থেকে আসছে, খ্রিস্টান থেকেও আসছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর মুসলমান। বৌদ্ধ থেকেও আসছে। তো হিন্দু থেকে স্বামীবাগ ইসকন একটা মন্দির আছে স্বামীবাগ, এই মন্দিরের এক পুরোহিত, সে শুদ্ধানন্দ ধর্মচারী নাম, তাকে আনা হয়েছে। তারপরে আরো তাদের বড় বড় পণ্ডিতকে আনা হয়েছিল। আমি মুসলমান হিসেবে সেখানে গিয়েছিলাম। তো সেখানে দেখি যে যা আছে বক্তবৃন্দ বা ওখানে যারা ডাক্তার আছে, অধিকাংশই ওদেরকে খুব সম্মান করতেছে। আমি যে একটা হুজুর গেছি, আমার মনে হয়েছে এখানে মিলাদ পড়ার লেগে আনছে, মিলাদ পড়বো, বাস হুজুরে কিছু হাদিয়া দিয়ে দেবো, শেষ। কিন্তু অগলকে খুব খাতির। তো ওরা আমার বক্তব্য দেওয়ার আগে ওদেরকে বক্তব্য দিতে দিয়েছি। আমি সেখানে পরিষ্কার ভাষায় তাদেরকে বলে দিয়েছি, সকল ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সকল ধর্মের আচার অনুষ্ঠানকে শ্রদ্ধা করি, কিন্তু সকল ধর্মকে আমরা স্বাগত জানাতে পারি না, সকল ধর্মকে আমরা অনুসরণ করতে পারি না। অনুসরণীয় একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম, সেটা হলো কোরআনের ধর্ম, সেটা হলো আল্লাহর ধর্ম। এই কথা বলার পরে দেখি ওই যে 3টায় যাইছে, এগুলার চেহারা কালা হয়ে গেছে। এরা কয় হুজুরি দিয়ে এতক্ষণ সম্প্রীতির কথা কইলো, আর বক্তব্যের সময় সব শেষ করে দিল। আমি ওই সময় সূরা কাফিরুনের দলিল দিয়েছিলাম। আমি বলেছিলাম আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ এটা আমার কথা না, ইসলাম মানতে হবে এটা আমার কথা না, আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত কখনোই করব না তোমরা যাদের ইবাদত করো। কারণ তোমরা তো যাদের ইবাদত করো এগুলা তোমরা নিজের হাতেই সৃষ্টি করেছো। এগুলা কার হাতে সৃষ্টি করেছো? এই দেবদেবীগুলা কার হাতে সৃষ্টি করেছে? নিজেরাই বানাইছে। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেছেন যে এরা এতটাই দুর্বল। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, এই কাফেরের মূর্তিগুলা এতটাই দুর্বল, এতটাই দুর্বল, যাদের নাকের আগায় যদি কোনো মাছি বসে, নাকের আগায় যদি কোনো মাছি বসে, এই মাছিটা সরানোর ক্ষমতা তাদের নাই। এমনকি তাদের নাকের আগায় যদি কোনো খাদ্য লেগে থাকে, ওই খাদ্যটা নেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, ওই মাছিটাকে ধরার মতো ক্ষমতা তাদের নাই। আল্লাহ বলেন, যে নাকি বানায় সে হয় সবল, আর যাকে বানায় সে হয় দুর্বল। আমাদের আল্লাহ তিনি সবচেয়ে শক্তিশালী, আর আমরা মানুষ, আমরা দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলেন খালেক, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাদিল মুলকি, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। জিল মুলকি ওয়াল মালাকুতি, সমস্ত দেশের মালিক আল্লাহ। আমেরিকার মালিকও আল্লাহ, চীন রাশিয়ার মালিকও আল্লাহ, ভারতের মালিকও আল্লাহ, বাংলাদেশের মালিকও আল্লাহ। সুতরাং পুরা পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাজিল মুলকি, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। ওয়াল মালাকুতি, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতায় বসায়, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতাকে ছিনাই নিয়ে যায়। তোমার কাছে সব রকমের উপকরণ আছে ক্ষমতায় যাওয়ার, তুমি জোর করে ক্ষমতায় যাইতে পারবা। পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ সব তোমার হাতে। আল্লাহ কয় না না না, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিব না। আল্লাহ
তাআলা সব টাকা সত্ত্বেও তারে বিদায় করে দিতে পারে। আবার একজন সাধারণ মানুষ যার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাও নাই, যে কোনোদিন ক্ষমতা কারে কই চোখেও দেখে নাই, আল্লাহ বলেন আমি যদি চাই ওই সাধারণ মানুষটাকে ক্ষমতায় বসাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যারা বাতিলের স্কিম নিয়ে মুসলমানদের কাছে আসো, এই বাংলাদেশকে মনে করো হিন্দুত্ববাদ কায়েম করে ফেলবে, আমি পরিষ্কার ভাষায় বলি এটা ভারত নয়, এটা হিন্দুস্তান নয়, এটা আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা ওলিয়া আউলিয়াদের দেশ, এটা পীর দরবেশের দেশ, এটা হাজী গাছির দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ, এটা তাবলীগ পীর মুরিদির দেশ। এই দেশে কোনো হিন্দুত্ববাদীর চক্রান্ত আর ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া হবে। আপনাদেরকে প্রশ্ন করি, আজকে থেকে 20 বছর আগে দেখছেন কিনা আপনারা আমি জানি না, হিন্দুরা মুসলমানদেরকে ভয় পাইতো, হিন্দুরা মুসলমানদেরকে ডরাইতো। একটা ছোট্ট মুসলমানের বাচ্চা হিন্দু একটা দেখে ধমক দিলে বড় একটা হিন্দু ডরায়া বাসায় চলে যাইতো। কিন্তু আজকে এই 20 বছরের ভিতরে হিন্দুদের এত ক্ষমতায়ন করা হয়েছে, সরকারের বড় বড় যত পদ আছে, প্রশাসনের বড় বড় যত পদ আছে, নিতে 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 এই গত সরকারকে দেখেছি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ডিসি, যিনি নাকি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান, ওইটারও হিন্দু পর্যন্ত বানাইছিল। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে আমরা হিন্দুকে দেখেছি, বিভিন্ন মুসলমানদের বড় বড় পদের মধ্যে হিন্দুকে দেখেছি, সরকারের হিসাব বিভাগে বড় বড় পদের মধ্যে হিন্দুকে দেখেছি, সরকারের হাইকোর্টের ভিতরে বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি তাকেও আমরা হিন্দু দেখেছি, বাংলাদেশের শত শত এমপি মন্ত্রীকে আমরা হিন্দু দেখেছি। এদেরকে এত ক্ষমতায়ন করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের ভিতরে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের পূজা করতে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হইতো। আর বাংলাদেশের মুসলমান হিন্দুত্ববাদের দালাল কিছু এমপি কেও আমরা দেখেছিলাম মন্দিরে যাইয়া মুসলমানদেরকে হুমকি দেয়। দেখেন না আপনারা? ওই জামালপুরের ডক্টর মুরাদ, ওই ডক্টর মুরাদ এখন কোথায়? নওফেল এখন কোথায়? তোমাদের তো চেহারা এখন দেখা যায় না। মন্দিরে যায় দাঁড়ায় কয় এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিবা, মন্দিরে যায় দাঁড়ায় কয় এই দেশের মধ্যে ইসলামকে শেষ করে দিবা, রাষ্ট্র ধর্ম নিয়ে মন্দিরে দাঁড়ায় দাঁড়ায় বেয়াদবের মতো কথা বলতো। এই দেশের সম্মানিত বহু মানুষকে নিয়ে ডাক্তার মুরাদ মন্দিরে দাঁড়ায় দাঁড়ায় ব্যঙ্গ করে কথা বলতো। আল্লাহ কয় কইতে থাক, আমি তো রশি ঢিল দিছি, যখন টান দিমু পলায়াও কুল পাবি না। কথা বলেন ঠিক না ঠিক? এখন ডাক্তার মুরাদ আসেনি, নভেল আসেনি, হাই রে বাবা রে বাবা, এরা এক একজন ক্ষমতা পাইয়া একেবারে পুরা রাজা হয়ে গেল না। মুসলমানের দেশে, যেই দেশে ৯২% মুসলমান, ওই দেশের মন্দিরে গিয়া মুসলমানদেরকে হুমকি দেয়। আর বাংলাদেশের মুসলমান সাধারণ জনগণ তারা নিরুপায়, কথাও বলতে পারে না। কারণ কথা আজকে বললে, এমনকি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে কালকে তুমি গ্রেফতার, তোমাকে দৈরা নিয়া আইসিডি মামলায় ঢুকাই দিবে, আর জামিন হওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল কি ছিল না? মুসলমান কথা বলতে পারতো না, হিন্দুরা কথা কইত। মুসলমান কথা বলতে পারো না, হিন্দুরা কথা বলতো। আমরা দেখেছি শাপলা চত্বরে 2013 সালে রাত্রেবেলায় যখন ঘুমন্ত নিরেশ্র জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা মাদ্রাসার ছাত্র মুসলমান আলেম উলামা তৌহিদ জনতা রাসূলের ইজ্জত হেফাজতের জন্য শাপলা চত্বরের মধ্যে রাত্রি যাপন, একটা মাত্র রাত্রি থাকতে চেয়েছিল, কিন্তু ওই হিন্দুত্ববাদী সরকার একটা রাত্র তাদেরকে থাকতে দেয় নাই। পরের দিন যখন নাকি রাত্রেবেলায় গণহত্যা চালাইয়া হাজার হাজার আলেম উলামাদেরকে রক্ত ঝরাইয়া শত শত আলেমদেরকে শহীদ করিয়া সকালবেলা এই বাংলাদেশের একজন এমপি ছিল, দপ্তরবিহীন মন্ত্রী, ওইটার নাম হলো সুকুমার রঞ্জন ঘোষ, ওইটার নাম আরে সুনামগঞ্জের ওই কি নাম সুরঞ্জিত সেনগুপ্ত। এরা সকালবেলা কয় এই আলেম ওলামারা মুসলমানরা ক্ষমতা দখল করার জন্য আসছিল, রাতের বেলা এমন শাস্তি দিছি যে রাতের বেলা আল্লাহ আল্লাহ করতে করতে ময়দান ছেড়ে পালাইছিল।
কোথায় এখন সুরঞ্জিত সেনগুপ্ত, আর কোথায় সুকুমার রঞ্জন ঘোষ, আরো যারা যারা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, এখন তোমরা কোথায়? তোমাদের চেহারা তো দেখি না। अल्लाह बोलें नूरे हक शम्ए इलाही को बुझा सकता है कौन, कौन जिसको है हामी खुदा उसको मिटा सकता है कौन। कारण इस्लामेर এই নূর, কোরআনের এই নূর, আল্লাহর এই নূর, আল্লাহর এই রশি জ্বালাইছেন আল্লাহ। কে জ্বালাইছে? नूरे हक शम्ए इलाही को बुझा सकता है कौन, कौन नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका है हामी खुदा उसको मिटा सकता है कौन। সুতরাং আপনারা যারা আমার মুসল্লিয়ানে কেরাম আছেন, আপনারা যারা আমার মহব্বতের মানুষ আছেন, আপনাদেরকে বলি ধর্ম আগে না রাজনীতি আগে? আল্লাহ রাসূল বলেন আমার কাছে প্রথমে আমার দেশ বড়, আমার দেশের চাইতে আমার জান বড়, আর আমার জানের চাইতে আমার ঈমান বড়। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের প্রশ্নে জান আছে না নাই এটা দেখার সময় নাই, কোরআনের প্রশ্নে জান থাকবে কি থাকবে না দেখার সময় নাই, ইসলামের প্রশ্নে জান থাকবে কি থাকবে না দেখার সময় নাই, আমার রাসূলের ইজ্জতের প্রশ্নে জান থাকবে কি থাকবে না দেখার সময় নাই। কারণ আমার ইসলাম আমার জানের চাইতে আমার ইসলাম বড়, আমার জানের চাইতে আমার কোরআন বড়, আমার জানের চাইতে আমার রাসূলের ইজ্জত বড়। সুতরাং কোন চক্রান্তকারী, কোন ষড়যন্ত্রকারী, কোন দেশ বিরোধী, কোন হিন্দুত্ববাদী শক্তি যদি আমার কোরআন নিয়ে সিনেমিনি খেলে, আমার ইসলাম নিয়ে সিনেমিনি খেলে, আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, জানের পরোয়া করব না। ওই শক্তিকে বিনাশ করে এই বাংলার জমিনে কোরআনের দেশ আমরা পরিণত করব। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, খুব ইজ্জত করব, প্রয়োজনে মন্দির পাহারা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের ধর্ম আমরা পালন করতে পারবো না, তোমাদের ধর্ম আমরা অনুসরণ করতে পারবো না। যদি অনুসরণ করতেই হয় ও কাফেরের গোষ্ঠীরা ইসলাম অনুসরণ করো। কথা বলেন ঠিক কিনা? ও কাফেরের গোষ্ঠীরা কুফরি মতবাদ বাদ দাও, ইসলামী মতবাদে আসো। কারণ এই সমস্ত জঙ্গি গোষ্ঠী যারা ইসকন নাম দিয়া বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদের উদ্দেশ্য হলো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। পরিষ্কার বলি, হিন্দু এক জিনিস, হিন্দু ধর্ম এক জিনিস, হিন্দুত্ববাদ কিন্তু আরেক জিনিস। মুসলমানের মধ্যে দেখবেন কিছুদিন পর পর আগে ছিল জঙ্গি বের হইতো, কি বের হইতো? জঙ্গি, জঙ্গি গোষ্ঠী ছিল কি ছিল না? মুসলমান নিরপরাধ মানুষকে বোমা মেরা হত্যা করে ফেলাইতো। এই যে হলিয়ার ডিজাইনে হামলা করছে, এরা কোন মুসলমান? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা হলি আর্টিজান অমুক জায়গায় তমুক জায়গায় গিয়া বম একটা নিয়ে মেরে দিল, এটা তরিকা নয়। কোন বাতিলকে দেখলে আগে তাকে দাওয়াত দিতে হবে, তুমি ফিরে আসো, আসলিম তাসলিম, তুমি ফিরে আসো, নিরাপদ থাকবে। যদি দাওয়াত গ্রহণ না করে সম্পর্ক ছিন্ন করতে হবে। তারপরে যদি ওরা বসে না থাকে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা আমিরের নেতৃত্বে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে ঝাঁপায় পড়তে হবে। কিন্তু তুমি দাওয়াত দিলা না, তাকে সুযোগ দিলা না। একটা মানুষ অপরাধ করতেছে, এই অপরাধ দমন করার জন্য বাংলাদেশের রাষ্ট্র আছে না নাই, বাংলাদেশের আইন আছে না নাই, এই আইনকে লঙ্ঘন করে রাষ্ট্রকে উপেক্ষা করে তুমি কি করলা? ওই অপরাধমূলক জায়গায় গিয়ে একটা হামলা করে বসলা, মানুষকে মেরে ফেললা। এটা আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না। মুসলমানের মধ্যে যে এই যে জঙ্গি গোষ্ঠী দুই একটা, এগুলো আসলে মুসলমানের কেউ না, এরা ইহুদি খ্রিস্টানদের বানানো একটা অন্য কিছু। এদেরকে বানানো হয়েছিল কেন? মূল জিহাদ থেকে মুসলমানদের চোখ সরিয়ে নেওয়ার জন্য। কারণ জিহাদ শব্দ উচ্চারণ করলেই ওদের গায়ের মধ্যে গাত্র দাহ শুরু হয়। জিহাদ শব্দ উচ্চারণ করলেই হিন্দুত্ববাদী শক্তির শরীরে আগুন ধরে যায়। জিহাদ শব্দ উচ্চারণ করলেই খ্রিস্টানদের শরীরে আগুন ধরে যায়। শত বাতিল আছে, সমস্ত বাতিলের শরীরে আগুন ধরে কি শুনলে? জিহাদ শুনলে, জিহাদ শুনলে। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের 100-র উপরে আয়াত নাযিল করেছেন জিহাদের জন্য।
ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জিহাদের কথা অনেকবার উচ্চারণ করেছেন, শতবারের উপরে জিহাদ ফরজের কথা বলেছেন। আল্লাহর নবী নিজে নিজে স্বয়ং 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। কটা যুদ্ধে? 27টা যুদ্ধে জিহাদের ময়দানে। সুতরাং জিহাদকে অস্বীকার করার কোনো বিধান নাই, জিহাদকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। এই মূল জিহাদ হলো রাষ্ট্রের ভিতরে ইসলামী বিধানকে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা, এটা হলো মূল জিহাদ। এই মূল জিহাদ থেকে মানুষদের দৃষ্টিকে সরানোর জন্য, জিহাদের বিরুদ্ধে মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টানোর জন্য জিহাদের একটা বি টিম বাইর করা হয়েছিল যে এরা এসে জঙ্গি হামলা করবে। এই হামলার দ্বারা মানুষ ভাববে জিহাদ বুঝি এটাই, জিহাদ বুঝি জঙ্গি হামলা, জিহাদ বুঝি মানুষ মারা। না না না, জিহাদ যদি চিনতে চাও তাহলে আফগানিস্তানের দিকে তাকাও। 40 বছর আমেরিকার বিরুদ্ধে, 40 বছর রাশিয়ার বিরুদ্ধে, 20 বছর আমেরিকার বিরুদ্ধে, 20 বছর নিজের দেশে যুদ্ধ করেছে, জিহাদ ফিসাবিলিল্লাহ করেছে। যদি জিহাদ দেখতে চাও ওই ফিলিস্তিনের হামাসের দিকে তাকাও, ইসরায়েলের শক্তির বিরুদ্ধে আজকে 60 বছর ধরে যুদ্ধ করতেছে। জিহাদ যদি দেখতে যাও আলজেরিয়াতে যাও, জিহাদ যদি দেখতে চাও তুরস্কে যাও, জিহাদ যদি দেখতে চাও সিরিয়াতে যাও। মুসলমানদের বহু জিহাদের ময়দান রয়েছে। এইগুলা যারা মানুষদেরকে নিরপরাধ নিরস্ত্র মানুষদেরকে হামলা করে মারে, এরা আসলে মূলত জিহাদি না, এরা হলো জিহাদকে কলুষিত করার জন্য, মানুষেরকে দৃষ্টিভঙ্গিকে জিহাদ থেকে সরানোর জন্য এরা হলো একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের একটা অংশ। এই যে মুসলমানদের ভিতরে যেমন একটা জঙ্গি গোষ্ঠী বেরোচ্ছে, এটা এগুলা কিন্তু ইহুদি খ্রিস্টানের বাইর করছে। আবার হিন্দুদের ভিতরে একটা জঙ্গি গোষ্ঠী আছে, ওই জঙ্গি গোষ্ঠীর নাম হলো ইসকন। ওই জঙ্গি গোষ্ঠীর নাম কি? ইসকন। কত বড় সাহস, কত বড় বুকের পাটা! বাংলাদেশে 92% মুসলমানের দেশে কোর্টের সামনে বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে ধইরা নিয়া জবাই কইরা টুকরা টুকরা করে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস এই ইসকনের হয়ে গেছে। চিন্তা করেন, এদের পিছনে এর ভিতরে একটাকে গ্রেফতার করেছে, এখন এইটারে সারানো লিগা পাগল পাড়া হয়ে গেছে। ভারত থেকে প্রত্যেকদিন বিবৃতি দিচ্ছে। গতকালকে দেখলাম ভারতের আদিত্যনাথ সেখান থেকে হুমকি দিছে, তো বাংলাদেশের কোনো মানুষকে আর চিকিৎসার জন্য ভারতে আসতে দিব না, বাংলাদেশের কোনো মানুষকে আর ভারতে কি করতে দিব না, ঘুরতে যেতে দিব না, ভারতীয় ভিসা আর দিব না। আরে পাগল হয়ে গেলা নাকি, না ছাগল হয়ে গেলা? তোমাদের ভারতে মানুষ ঘুরতে যায়, তোমাদের ভারতে মানুষ যায় কিছু মাল সস্তায় কিছু মাল কেনার জন্য। এছাড়া তোমাদের ভারতে দেখার মতো বা চিকিৎসা নেওয়ার মতো এরকম কিছুই নাই। ভারতের ঠিক চাইতে বহুত দেশ আছে ভালো ভালো চিকিৎসা নেওয়ার, কথা বলে ঠিক কিনা? সিঙ্গাপুর আছে, দুবাই আছে, আরো কত রাষ্ট্র আছে, মালয়েশিয়াতে আছে, বড় বড় হসপিটাল আছে। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশেও ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, আছে না নাই? আমাদের আশেপাশে কতগুলো বড় বড় হসপিটাল, এবার কেয়ার, ইউনাইটেড হসপিটাল, তারপরে আরো কত স্কয়ার হসপিটাল আছে, ল্যাবেড আছে, এখানে আমরা চিকিৎসা নিব। তোমাদের ভারতকে যদি আমরা বয়কট করি, তোমাদের ভারতের চিকিৎসা যদি আমরা না নেই, তোমাদের এই পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকা না খায়া মরবে। অলরেডি সেরা নিজের চোখে দেখা। নিউ মার্কেট এলাকায় গেছি, যাই দেখি বেশিরভাগ দোকান বন্ধ। কিরে বাবা তোমাদের দোকান বন্ধ কেন? কয় হুজুর বাংলাদেশ থেকে পর্যটক আসে না, আমাদের বেচা কিনা হয় না। তোমরা ভিসা বন্ধ করে দিবা, তোমাদেরই লস হবে, বাংলাদেশের কিচ্ছু হবে না। তোমাদের ভিসার কারণে আমরা হিন্দুত্ববাদকে কখনো সাপোর্ট করতে পারবো না। তোমাদের এই ভিসার সুযোগের কারণে আমরা ভারতীয় আধিপত্যকে কখনো সাপোর্ট করতে পারবো না। প্রয়োজনে বিনা চিকিৎসায় মারা যাব, প্রয়োজনে না খেয়ে মারা যাবে। 1 কেজি চাল 1000 টাকা কেজি কিনবো, প্রয়োজনে না খেয়ে থাকবো। হিন্দুত্ববাদকে আমরা এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। এই বাংলাদেশে তোমাদের চাউলের দাম বাড়াই দিবা, আল্লাহ সব কমাই দিব, আল্লাহ সব সুযোগ সৃষ্টি করে দিব, কথা বলে ঠিক কিনা? ষড়যন্ত্র কত কিছু হয়েছে আগে পরে, কিচ্ছু করতে পারো নাই। কারণ এই দেশের জমিনের নিচে আল্লাহ ওয়ালারা ঘুমায় আছে। এই দেশে আজানের সময়ে এমন কোন গ্রামগঞ্জ নাই, এমন কোন এলাকা নাই যেখানে দাঁড়াইলে আপনি আজানের শব্দটা না শুনবেন, কথা বলেন ঠিক কিনা?
যেইখানে দাঁড়ান, গ্রামে গঞ্জে হাটে বাজারে, আপনি যে নদীর মাঝখানেও দাঁড়ান, সেখান থেকেও আল্লাহু আকবার আজানের শব্দটা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আপনি এই যে মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময় ঢাকার শহরে মসজিদের শহর, এই ছোট্ট একটা এলাকার ভিতরে 10টার উপরে মসজিদ হয়ে গেছে। সারা বাংলাদেশে 4 লক্ষের উপরে মসজিদ রয়েছে, 20,000-এর উপরে মাদ্রাসা রয়েছে। চক্রান্ত আর ষড়যন্ত্র করে এগুলার সব জালের মূল কেন্দ্র হলো ইসলামকে শেষ করে দাও। কখনো পারবা না। ইসলাম কারো বাপ দাদার ধর্ম নয়, ইসলাম কোনো মানুষের রচিত ধর্ম নয়, ইসলাম ঐশী ধর্ম, ইসলাম আল্লাহর ধর্ম, ইসলাম মহাশক্তিধর আল্লাহর ধর্ম। ইসলাম এটা পাহাড়ি শক্তি। এই শক্তির সাথে তুমি মাথা ঢুকাইবা, এই শক্তিকে তুমি ধ্বংস করতে চাইবা, তুমি ধ্বংস হয়ে যাবা। এই ইসলামী শক্তির কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মসজিদ থেকে ঘোষণা করি, ইসকনকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই একমত? সজাগ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।